আজকে আমরা শিখব সংখ্যা ব্যবহার করে নিচের সংখ্যাগুলো ব্যবহার করে কিভাবে ক্ষুদ্রতম সংখ্যা তৈরি করা যায় এবং কিভাবে বৃহত্তম সংখ্যা তৈরি করা যায়। এখানে 5টি অঙ্ক আছে 8, 5, 0, 2, 7। এই 5টা হচ্ছে কার্ড। এই 5টা কার্ড ব্যবহার করে 5 অঙ্কের বৃহত্তম সংখ্যা লিখব, তারপরে আবার 5 অঙ্কের ক্ষুদ্রতম সংখ্যা লিখব। বৃহত্তম কথাটির অর্থ হচ্ছে বড় এবং ক্ষুদ্রতম কথাটির অর্থ হচ্ছে ছোট। তাহলে বৃহত্তম সংখ্যা তৈরি করতে হলে বড় থেকে শুরু করতে হবে এবং ক্ষুদ্রতম সংখ্যা তৈরি করতে হলে ছোট থেকে শুরু করতে হবে। তাহলে 1 নম্বর যে অঙ্কটা আছে 5 অঙ্কের বৃহত্তম সংখ্যা, তাহলে এই 5টা কার্ডের ভিতরে সবচেয়ে বড় যে অঙ্কটা আছে সেটা আমরা প্রথমে লিখব। তাহলে প্রথমে কত আছে? বড় 8। তারপরের অঙ্কটা হচ্ছে 7, তারপরে বড় অঙ্কটা হচ্ছে 5, তারপরে বড় অঙ্কটা হচ্ছে 2, তারপরের অঙ্কটা হচ্ছে 0। এই হচ্ছে 5 অঙ্কের বৃহত্তম সংখ্যা। এবার 5 অঙ্কের ক্ষুদ্রতম সংখ্যা তৈরি করব। ক্ষুদ্রতম সংখ্যা হচ্ছে সবচেয়ে ছোট থেকে শুরু করে বড়র দিকে যাবে। এখন এই যে 5টা কার্ড আছে, এই 5টা কার্ডের ভিতরে সবচেয়ে ছোট অঙ্ক হচ্ছে 0, কিন্তু আমরা জানি 0 কোনো অঙ্কের আগে বসতে পারে না। ধরো আমি একটা সংখ্যা লিখলাম 238। এই 238 আগে যদি আমি 0 দেই তাহলে এটা সুন্দর দেখাবে না এবং এটা 0 কোনো মূল্যও নেই। আমরা জানি সংখ্যার আগে 0 কোনো মূল্য নেই, তাহলে 0 তো প্রথমে বসতে পারবে না। এজন্য আমরা কি করব? 0-র চাইতে বড় যে অঙ্কটা আছে সেটা আগে লিখব। তাহলে 0-র চাইতে বড় আছে 2, এরপরে আমরা 0টা লিখব, মানে আস্তে ছোট থেকে বড়র দিকে যাব। তারপরে লিখব আমরা 5, তারপর লিখব 7, তারপর লিখব 8। এভাবে আমরা 5 অঙ্কের ক্ষুদ্রতম সংখ্যা তৈরি করতে পারি। তোমরা খেয়াল রাখবে যে 0 কোনো অঙ্কের আগে বসতে পারে না, এজন্য 0-র চাইতে বড় যে অঙ্কটা আছে সেটা আগে দিয়ে তারপর 0টা ব্যবহার করতে হবে। আশা করি সবাই বুঝতে পেরেছো। ধন্যবাদ সবাইকে।